পেশাদার লীগ চালু হওয়ার পর একবারও চ্যাম্পিয়ন হতে পারেনি মোহামেডান স্পোর্টিং ক্লাব। গত মৌসুমে রানার্স আপ হয়েছিল তারা। তবে চিরপ্রতিদ্বন্দ্বী ঢাকা আবাহনীকে হারিয়ে ফেডারেশন কাপ জিতেছিল সাদা কালো শিবির। মাঝারি মানের দল নিয়ে এবারও সাফল্য পেতে চাইছে মোহামেডান। আমরা 3টা ফর্মে রানার্স আপ হয়েছি, ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন হয়েছি তার আগের বার। তো আমরা অ্যাকচুয়ালি 14 বছরে তো অনেক পিছিয়ে গেছিলাম, এই ক্লাবের ফুটবল অনেক পিছিয়ে গেছিলো। আমাদেরকে আনা হয়েছে ইনসেন্স, আমরা তো মডেল ছিলামই সারা জীবন 30 বছর থেকে। তো দায়িত্ব নিয়ে আনা হয়েছে, সেই হিসাবে ফুটবলের যে পরিবর্তন আমরা আনতে পেরেছি, আই থিঙ্ক ইট ওয়াজ নট ব্যাড, ভালো অ্যাপ্রিসিয়েশন পেয়েছি এবং এই বছর আরও ভালো করবে, নিশ্চিন্তে আরও ভালো করবে, সেই চেষ্টায় আমরা আছি এবং সেটা হবে ইনশাল্লাহ। রাজনৈতিক পট পরিবর্তনে বসুন্ধরা কিংস ছাড়া অন্য কোনো দল পছন্দের খেলোয়াড় দলে ফেরাতে পারেনি। তবে মোহামেডান প্রায় গতবারের দলটিকে ধরে রেখেছে। তাদেরকে নিয়ে আবারও সাফল্য এনে দিতে চান কোচ আলফাজ আহমেদ। সাফল্যটাই মূল লক্ষ্য আমাদের সুবিধা থাকবে, এটা নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। বাট মোহামেডানের যে একটা আশা, দর্শকের মোহামেডান সাপোর্টারদের যে আশা আছে, আমরা সেই লক্ষ্য পৌঁছানোর জন্য চেষ্টা করব। বাস্তবতা আমি বলি এখনও কঠিন, চ্যাম্পিয়ন হইতে হলে আপনার অনেক সময়ের ব্যাপার। আসলে আমরা প্রিসিজন টাইমটা অনেক শর্ট পেয়েছি। আর বসুন্ধরা টিম অবভিয়াসলি এখনও বেস্ট টিম। তো আসলে নতুন সিজনে নতুন কোচ আসে বসুন্ধরার, এটাও তার মানিয়ে নিতে সময় লাগতে পারে। আসলে আমরা সুযোগটা নিব চ্যাম্পিয়নশিপের, বাট বুঝতে হবে যে আমরা আসলে চ্যাম্পিয়ন টিম না, আমরা আসলে রানার আপ টিম। আমরা চ্যাম্পিয়নের জন্য ফাইট করব। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। মোহামেডান ও জাতীয় দলের গোলকিপার সুজন হোসেন জানান, টানা কয়েক বছর তারা একসাথে খেলায় দলের মধ্যে বোঝাপড়াটাও চমৎকার। এটি তাদের বড় শক্তি। সবাই প্র্যাকটিসে নামছে, আর গতবারের টিম দেখছেন আপনারা সব, মানে আমরা 4-5 বছর একসাথে, ওই হিসাবে আমাদের টিম খুব ভালো আলহামদুলিল্লাহ। আবার নতুন কিছু ভালো প্লেয়ার ঢুকছে, যেমন আপনারা অনেক আছে লাস্ট টাইমে টিম পায় নাই, ওরা কিছু আসছে। তা আমি মনে করি, আশা করি আল্লাহ যদি সহায়তা আর প্লেয়ারদের যদি আপনার একতা থাকে, তাহলে ইনশাল্লাহ আমরা এবার ভালো কিছু করব। আপনার প্রতি প্রত্যাশা যেমন বেশি, ক্লাবের প্রতি তো দর্শকের প্রত্যাশা বেশি, তো সেই জায়গা থেকে মানে প্রত্যাশার চাপ বলেন বা মানে পজিটিভ দিকও বলেন। আসলে সাপোর্টাররা সবসময় চায় যে ভালো কিছু হোক, আর একমাত্র মোহামেডান আর আবাহনী বসুন্ধরা দেখেন সাপোর্টাররা অনেক কিছু আশা করে। তাই মনে করি এবার সাপোর্টারদের আমরা চাহিদা পূরণ করাতে পারবো ইনশাল্লাহ। 4 অক্টোবর শুরু হওয়ার কথা থাকলেও 1 সপ্তাহ পিছিয়ে 11 অক্টোবর চ্যালেঞ্জ কাপের মধ্য দিয়ে এবারের ফুটবল মৌসুম মাঠে গড়াবে। পরাগ আরমান, এটিএন বাংলা, ঢাকা।